হাই গাইজ, আজকে আমরা চলে এসেছি হচ্ছে মঙ্গলগঞ্জের নীলকুঠি দেখতে পাচ্ছ আমার পিছনে। আর এখন আমরা জাস্ট এখানে এলাম, এবার ভেতরে এখনও ঢুকিনি। বাইরে চারিদিকটা প্রচণ্ড মানে জঙ্গলটা মানে ফরেস্ট আর কি একদম। একটু দেখিয়ে দেয় আশেপাশেটা আগে, তারপর দেখতে পেলে কীরকম পরিবেশটা। যদিও এখন দিনের বেলা, তাই জন্য এখনও লোকজন আছে। রাত্রিবেলা শুনছিলাম এখানে টোটোওয়ালাদের মুখ থেকে এখানে রাত্রিবেলা কোনো রাস্তায় আলো পর্যন্ত জ্বলে না। তো এখন আমরা ভাবছি ভেতরটা ঢুকবো। আর ভেতরে শুনেছিলাম যে অনেক ভাঙা চোরা রয়েছে, তো সাবধানে ঢোকারই চেষ্টা করবো। তো চলো আগে ভেতরে ঢুকি, তারপর তোমাদেরকে আশেপাশটা ঘুরিয়ে দেবো। নীল সাহেবের কুঠির বাইরে এই সতর্কবার্তাটা দেওয়া ছিল যে বাইরে থেকে যারা এখানে ভেতরে ঢুকবে ট্যুরিস্টরা, তারা যাতে সাবধানে ওঠে, কারণ বাড়িটা প্রায় 250-300 বছরের পুরনো। কারণ বুঝতে পারছো এটা কত পুরনো আমলের একটা বাড়ি। এখন এটা প্রায় ধ্বংসাবশেষ, মানে ভেঙে চুরে পড়ছে চারিদিক থেকে। আর এই ঠিক কুঠিটার বাইরে কয়েকটা চায়ের স্টল ছিল। ওখানকার লোকাল লোকজন, দোকানদার, মাঝি, এদের থেকে জানতে পারলাম যে এই বাড়িটাকে এই লোকাল লোকজন এরা ভূত বাড়ি বলে চেনে। আর এখানে অনেক প্যারানর্মাল জিনিসপত্র হতে দেখা গেছে, সেই জন্যই বাড়িটাকে ভূত বাড়ি বলে নাম দেওয়া হয়েছে। বহুত অন্ধকার। দেখতে পাচ্ছি ভেতরে ঢুকেছি, ভেতরে পুরো মানে ইকো হচ্ছে আওয়াজটা, বোঝা যাচ্ছে না। আর পুরো ওপরটা থেকে পুরো ছাই ভেঙে ভেঙে পড়েছে মনে হচ্ছে। নামও লিখে দিয়ে গেছে। তো অনেকের কাছে শুনেছি আমি এই জায়গাটা হন্টেড, এবং রাত্রিবেলা এখানে কেউ আসে না। কারণ এখানে যেরকম বললাম বাইরে তো লাইট নেই, ভেতরে একটাও লাইট নেই, কিছুই নেই, পুরো জনশূন্য। কয়েকটা ছোটোখাটো দুটো একটা দোকান রয়েছে বাইরে। আর ভেতরটা মানে ভীষণ ঠান্ডা টেম্পারেচার। আর ঠান্ডা টেম্পারেচার ওরকম জায়গাতেই থাকে যেখানে এরকম নেগেটিভ এনার্জি থাকে। এই জায়গাটা দেখা, এখানে আমার জানলা ছিল, জানলাটাকে খুলে নিয়ে চলে গেল। না না, ওদিকে যাস না। আমরা দোতলায় যাওয়ার চেষ্টা করবো এখন, কিন্তু দোতলায় পুরো যাওয়া মানা আছে। চ দেখতে পাচ্ছি দরজা রয়েছে, দরজাগুলো সব বন্ধ, ভেতর থেকে দরজাগুলো কি জানি কি আছে ভেতরে। মঙ্গলগঞ্জের এই নীল সাহেবের কুঠির পিছনে এক ইতিহাস জড়িয়ে আছে। আমি হিস্ট্রি স্টুডেন্ট নই, তাই অত ভালো করে হয়তো বলতে পারবো না, যেটুকু জানি সেটুকুই বলছি। 1660 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের দ্বারা ভারতবর্ষে নীল চাষ শুরু করা হয়েছিল। এরপর কিছু সমস্যাজনিত কারণে নীল চাষ বন্ধ করে দেওয়া। এরপর 1777 খ্রিস্টাব্দে পুনরায় আবার নীল চাষ শুরু করা হয় এবং নির্মাণ করা হয় ভারতবর্ষের বেশ কিছু জায়গায় এরকম নীলকুঠি। তারপর থেকে ব্রিটিশ সরকার কৃষকদের উপর অত্যাচার করতে আরম্ভ করে। যারা কর দিতে পারতো না তাদেরকে এখানে এনে বন্দি করে রাখা হতো। এই জায়গাটি কৃষকদের কাছে কারাগারের থেকে কম কিছু ছিল না। শোনা যায় একবার এক চাষি অত্যাচার সহ্য করতে না পেরে একটা কাঁচি নিয়ে এসে নীলকর সাহেবের গলা থেকে মাথা আলাদা করে দেয় এবং সেই মাথা কেটে এখানেই ফেলে দেয়। তারপর থেকেই এই মঙ্গলগঞ্জের নীলকুঠির নাম হয়েছিল কাটা সাহেবের কুঠি। তো এই ছিল এই নীলকুঠির পিছনে জড়িয়ে থাকা একটা ছোট্ট ইতিহাস। এছাড়া হয়তো আরও অনেক কিছু রয়েছে যেগুলো আমরা জানি না, হয়তো তোমরা জানো। জানলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো ফাইনালি 10 মিনিট ধরে দোতলায় যাওয়ার রাস্তা খুঁজে বের করার পর আমরা একটা সিঁড়ি দেখতে পাই আর উপরে উঠি। পুরো ভুলভুলাইয়া টাইপের ছিল বাড়িটা। আর আমাদের দুজনের সাথে একটা ইনসিডেন্ট ঘটে, সেটা তোমরা আগে দেখতে পাবে। মনে হলো কিছু দেখলাম ওইদিকে, মনে হলো কিছু দেখলাম একটা। মনে হলো না না, একদম সিধা সিধা, একদম সোজা সুজি। তো আমি হট করে ওদিকে তাকালাম, এবার তাই না ওরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ ওই যে দরজাটা, ওইখানে একটা মানে দেওয়ালের মধ্যে একটা এমন একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আমিও মনে হলো ওইটাই দেখেছি হট করে। আমিও ভয় পেয়ে গেছি হট করে, অত ভালো করে ফার্স্টে বলার পর দেখিনি। আমিও ফার্স্টে ভেবেছি হট করে কিছু একটা। যদিও এখানে নিচে এখন দিনের বেলা ফটোশ্যুট চলছে। লোকে এখন এখানে ফটোশ্যুট করতে আসে দিনের বেলা, আর রাত্রেবেলা তো প্রচণ্ড এটা হন্টেড লাগবে, স্কেয়ারি লাগবেই। জায়গাটা যে অবস্থা, একটা কিছু ভালো নেই এখানে। এখনই যদি লোকটা না থাকতো তাও মনে হচ্ছে ভয় লাগবে, কাছে বলে তাও অতটা। আর লোকজন কথাবার্তা বলছে নিচে, ওরা ফটো তুলছে বলে তা একটু জায়গাটাতে আওয়াজ হচ্ছে।
নয়তো শুধু চারিদিকে জঙ্গল, পুরো জঙ্গল আসে, পুরো জঙ্গল, আর এখানে একটা বাড়ি। জানি এই ভিডিওটা খুবই ছোট ছিল, আর তোমরা যদি চাও আমরা এরকম হন্টেড প্লেস আরও ভিজিট করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর নেক্সট ভিডিও খুবই শীঘ্রই চলে আসবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। টিল দেন, বাই।